মন্ত্রী মারওয়ান, আমি ইচ্ছে করেছি সমগ্র রাজ্যটা একবার ঘুরে দেখব। এবার না হয় রাজ্যময় ঘুরে দেখে আসি, সেই সঙ্গে একটি হরিণও শিকার করা যাবে জনাব। উত্তম প্রস্তাব দিয়েছ মারওয়ান। ঠিক আছে, তাহলে চলো এই মুহূর্তে শিকারের উদ্দেশ্যে রওনা হই। তাই চলুন জনাব, তাই চলুন। সেই সকালবেলা স্বামী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে বাজারে ব্যবসা করতে। আমি এখন পানি নিয়ে গোসল করে আমার স্বামীর জন্য রান্না করব। মারওয়ান, ওই তো দেখা যাচ্ছে একটা বন, ওখানে গিয়ে দেখি আমরা শিকার করতে পারি কিনা। চলো এসো না, না, মারওয়ান। এই মুহূর্তে ঘরে যে আমার ঘরের দরজা আমি বন্ধ করে দেব। মারওয়ান, জনাব, আমি যে উদ্দেশ্যে বের হয়েছিলাম, বহু চেষ্টা করে শিকার আমি একটা পেয়েছি। সেই শিকার আমি তোমাকে বলছি, চলো এই মহলে মহলে চলে যাই। মারুন, জনাব, তুমি কি বলতে পারো ওই সুন্দরী রমণী মেয়ে লোকটি কে? জনাব, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জনাব। না না মারুন, তুমি শুধু বলো এই মেয়েটিকে, কি তার পরিচয়? জনাব, আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন জনাব। আপনি যখন এত করেই বলছেন জনাব, তাহলে শুনুন, ওই মেয়ে লোকটি হচ্ছে আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব। জৈনব জৈনব জৈনব, আব্দুল জব্বারের স্ত্রী বিবি জৈনব। তার চোখে আমি ঘৃণিত, অথচ দামেস্কের হাজার হাজার নারী আমার জন্য কাতার বেরিয়ে দাঁড়িয়ে থাকে, আর সামান্য জৈনব আমাকে দেখে অবহেলা করেছে। মারওয়ান, হ্যাঁ জনাব, আমি চাই ওই বিবি জৈনবকে। মন্ত্রী মারওয়ান, জনাব, তুমি কি বলতে পারো কেমন করে আমি বিবি জৈনবকে পেতে পারি? জনাব, এ নিয়ে আপনি ভাববেন না জনাব। আমি যেমন করেই হোক এটা হাজির করে দিব জনাব।
সে সে কি কথা মারওয়ান? তুমি কেমন করে কাজ হাসিল করবে? এ জনাব, আপনি আপনি শুধু ওই কাবিল খাকে ডেকে ওই জব্বারের বাড়িতে পাঠিয়ে দিন একখানা পত্র দিয়ে। তারপর তারপর জব্বার আপনার শাহী দরবারে হাজির হলে তারপর যা করার আমি করব জনাব। বেশ, এই কে আছিস? জনাব, আমাকে কেন আসতে বলেছেন জনাব? শোনো কাবিল খা, জনাব, তুমি এই মুহূর্তে এই পত্রখানা নিয়ে আব্দুল জব্বারের কাছে পৌঁছে দেবে এবং তাকে বলবে সে যেন আমার শাহী দরবারে হাজির হয়। ঠিক আছে জনাব, আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। মন্ত্রী মারওয়ান, জনাব, জৈনব জৈনব যে আমার প্রাণে বাধা দিয়েছে আমি তা কখনো ভুলবো না মারওয়ান। আমি মক্কা চাই না, মদিনা চাই না, এই দামেস্ক চাই না, আমি চাই শুধু ওই বিবি জৈনব। জনাব, চলে এসো মারওয়ান। তাই চলুন জনাব, তাই চলুন। ভালো। সেই সকালবেলা আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে ব্যবসা করতে। সে তো এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি ব্যবসার খাতিরে তিনি খোদাকে ভুলে গেলেন? না জয়নব, আমি খোদাকে ভুলবো কেন স্বামী, জয়নব? আমাদের তো আর ধন দৌলত নেই, সেই মুহে পরে আমি খোদাকে ভুলে যাব? জয়নব, স্বামী, আমার বড্ড ক্ষুধা পেয়েছে জয়নব, তুমি আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ স্বামী, খাবার তো অনেক আগে সাজিয়ে রেখেছি। এখন আপনি হাত মুখ ধুয়ে আসুন, তারপর আপনাকে আমি খেতে দিচ্ছি। ও জব্বার ব্যাপারী, আরে ও জব্বার সাহেব, আরে ও জব্বার সাহেব, আই কে রে? জব্বার ব্যাপারী বলে ডাকছিস? এই জব্বার সাহেব বলে ডাকতে পারিস না? ও জব্বার সাহেব, তাইলে মনে হয় আপনি বাড়ি আছেন। আরে ও জব্বার সাহেব, এই কে রে বেটা আহমদ, বারবার তুই জব্বার সাহেব সাহেব বলে ডাকছিস? এই জব্বার ব্যাপারী বলতে পারিস না? আজ্ঞে আমার ভুল হয়েছে। এই যে ব্যাপারী সাহেব, আমাদের সম্রাট একখানা পত্র আপনার নিকট পাঠিয়েছে। এই পত্রখানা পাঠ করলেই আপনি সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা দাও দেখি কি লিখেছে। এবার আমি যাই জব্বার সাহেব। আচ্ছা আসো। জয়নব, স্বামী, পত্রে কি লিখেছে স্বামী? ওই সম্রাট এজিতি লিখেছে, তার আদেশে আমাকে এক্ষুনি তার শাহী দরবারে যেতে হবে। না স্বামী, এদিকে দরবার আপনি যাবেন না স্বামী। তুমি কোনো চিন্তা করো না জয়নব, আমি যাব আর আসবো। না স্বামী, আপনাকে আমি কিছুতেই যেতে দেব না। এদিকে দরবারে গেলে আমাদের কোনো অমঙ্গল হতে পারে, তাই বলছি আপনি যাবেন না স্বামী। না জয়নব, তুমি আমাকে বাধা দিও না জয়নব, আমার যে যেতেই হবে। যাবেন না, যা বেহেন না গো স্বামী, এ জিদের দর বাহারে গো
হাতে ধরি বাহায়ে গো পরি যাবে না দার বাহারে গো প্রাণে স্বামী স্বামী গো আমার তুমি আমাকে আর বাধা দিও না। আপনি যাবেন না স্বামী তোমার বাধার আমার সহ্য হচ্ছে না। যাবেন না যাবেন না গো স্বামী এ দিদার বাহারে গো প্রাণে স্বামী স্বামী গো তুমি একটু ধৈর্য ধরো জয়নব। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো জয়নব। দিদের দর বাহারে গো গেলে খেলার পুতুল করবে গো প্রাণে স্বামী স্বামী গো স্বামী তুমি একটু ধৈর্য ধরো জয়নব। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো জয়নব। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দিদার দর বারে গো গেলে খেলার পুতুল করবে গো প্রাণের স্বামী স্বামী গো আমার স্বামী আমি কি করবো? আমার তো যেতে ইচ্ছে করে না জয়নব। তবু আমার যেতেই হবে। হতে এই জৈন হবে আর তো কেহ নাই গো প্রাণের স্বামী স্বামী গো আমার স্বামী স্বামী রেখে গেলাম। ওইটা আল্লাহই দেখবে তোমাকে জয়নব। আল্লাহ তাআলাই তোমাকে দেখবে। আপনি বিনা এই জৈনবে আর তো কেহ নাই গো প্রাণের স্বামী স্বামী গো আমার স্বামী আমার মন বলছে এদিকে দরবারে গেলে আমাকে আপনি হারাবেন স্বামী তাই বলছি আপনি এদিকে দরবারে আপনি যাবেন না তুমি বলো না জয়নব। আমি সম্রাটের আদেশ পালন করে খুবই তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো স্বামী। জয়নব। না স্বামী আমি যাব আর আসবো। তুমি স্বামী। একটু ধৈর্য ধরো স্বামী জয়নব। আপনি যাবেন না স্বামী আমি যাব আর আসবো। স্বামী আপনি যাবেন না আমি খুব সেখানে গেলে আমাদের অমঙ্গল হবে খুব তাড়াতাড়ি আপনি যাবেন না আসবো। স্বামী যাবেন না খুদা আমার স্বামী এদিকে দরবারে গিয়েছে তাকে ভালোই ভাবে আমার কাছে ফিরিয়ে দিও খুদা সে যেন ভালোই ভাবে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসে হ্যালো হ্যালো জয়নব 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 শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমি যে জয়নবকে দেখেছি তাকে যেমন করে হোক আমাকে পেতেই হবে। মহামন্ত্রী
মন্ত্রী মারওয়ান, জনাব, আমার মনে হচ্ছে জব্বর সাহেব কিছুতেই আমার রাজ দরবারে হাজির হবে না। জনাব, আমার মনে হচ্ছে জব্বার সাহেব অচিরেই আপনার সামনে উপস্থিত হবে জনাব। আরে আসুন আসুন জব্বার সাহেব। আরে দূর, আপনি গরিব মানুষ, ওটা রাজপ্রাসাদ, এই কারণে এত জিলবিল করতেছে। আসেন। না আমি যাব না, আসেন। আমি যাব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আসেন যাব না। আসেন আসেন আসেন। হুজুর, কাবিল খা, জব্বার সাহেব হাজির হুজুর। ঠিক আছে। আমাকে কেন স্মরণে করেছেন জাহাপনা? এসো এসো জব্বার সাহেব, বসো বসো তুমি এখানে। দামেস্কের সহজ সরল তুমি একজন সাধারণ প্রজা। তোমার দুঃখ দেখে আমার বড়ই করুণা হয়, তাই তো আমি মনে স্থির করেছি আমার একমাত্র বোন ছাড়াকে তোমার সঙ্গে বিবাহ দেব। এ যে আকাশ কুসুম কল্পনা জনাব। আকাশ কুসুম নয় জব্বার সাহেব, আকাশ কুসুম নয়, এটাই সত্য। আমাদের সম্রাট অনুগ্রহ করে তার একমাত্র বোন সালেহা বিবিকে তোমার সাথে বিবাহ দিতে রাজি হয়েছে। আপনি আপনি রাজি হয়ে যান জব্বার সাহেব, রাজি হয়ে যান। আপনার যে ভাগ্যের চাকা বদলে যাচ্ছে, তাই তো জনাব যা বলছে আপনাকে তাই করতে হবে। আপনারা যখন এত করে বলছে, তাছাড়া আমি যে খুব গরিব, আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করুন। ভালো লোক, অপূর্ব ভালো। অপূর্ব তোমার যুক্তি জব্বার সাহেব। মন্ত্রী মারওয়ান, জনাব, তুমি কাজী সাহেবকে ডেকে বিবাহর ব্যবস্থা করো। এই কে আছিস? কাজী সাহেবকে দরবারে পাঠিয়ে দে। কাজী সাহেব হাজির। আমাকে কেন স্মরণ করেছেন যাব না? কাজী সাহেব, আমার একমাত্র বোন সালেহাকে জব্বার সাহেবের সাথে বিবাহের ব্যবস্থা করেছি। আপনি বিবাহের কাজটা সমাধা করুন। জনাব, তাহলে আপনার মনের মতামত জানা দরকার। মারওয়ান, জনাব, তুমি এই মুহূর্তে আমার বোন সালেহার মতামত জেনে এসো। ঠিক আছে জনাব, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। জনাব, মারওয়ান, আপনার বোন সালেহা আক্তার বলেছেন জব্বারের ঘরে তার বিবাহিত স্ত্রী আছে। যদি সে শরীয়ত মোতাবেক তাকে তালাক দিতে পারে, তাহলে সে এই বিবাহে রাজি আছে জনাব। ঠিক কথা কইছেন, ঠিক ঠিক আছে। এখন এখন কি করা যায় জব্বার সাহেব? আমি অর্থের লোভে জয়নব কেন সমস্ত তালাক দিতে রাজি জনাব। অপূর্ব অপূর্ব তোমার যুক্তি জব্বার সাহেব। সত্যি সত্যি তোমার প্রশংসা করতে হয়। কাজী সাহেব, আপনি তালাকনামাটা লিখে দিন। তাই করছি জনাব, তাই করছি। জনাব, তালাকনামা তো কাজীর হাতে দিয়েই দিয়েছি। সই। এই নিন, এখানে একটা সই করে দিন।
কাজী সাহেব, আপনি এবার বিবাহের কাজ সমাধা করুন। আবারও আপনার আমার বোনের মতামত জানা দরকার। ঠিক, এটা ঠিক। বেশ, মন্ত্রী মারোয়ান, জনাব, তুমি আবার সালেহার নিকট মতামত জেনেছো। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। সর্বনাশ হয়েছে জনাব, সর্বনাশ হয়েছে। সর্বনাশ! আপনার বোন সালেহ আক্তার বলেছেন, যে ব্যক্তি অর্থের লোভে জয়নবের মতো সুন্দরী স্ত্রীকে তালাক দিতে পারে, সে এর চেয়ে বেশি অর্থ পেয়ে তাকেও যদি তালাক দিয়ে দেয় জনাব, হাসা কথা কইছে, হাসা। অতএব সে এ বিবাহিতে রাজি নন জনাব। না 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 আয় খোদা, আমি কি করলাম খোদায়, আমি কি করলাম? আব্দুল জব্বার, এবার তুমি রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো ভিক্ষে করে খাবে, আর আমি তা দেখে অট্ট হাসি। হায় খোদা, আমি কি বলি খোদা, আমি কি বলি? আজ আমি অর্থের লোভে আমি জয়নবকে তালাক দিলাম। আয় খোদায়, আমি কি করলাম? জয়নব, তুমি দূর থেকে আমায় অভিশাপ দাও জয়নব, তুমি দূর থেকে আমাকে অভিশাপ দাও। এজিদ, তুই আমার যে সর্বনাশী করলি, আমি তোকে অভিশাপই করছি। তোর তোর যেন ওই আগুনে পুড়ে মৃত্যু হয়। আগুন! অভিশাপ! জয়নব, তুমি দূর থেকে চেয়ে দেখো জয়নব, আমি সর্বহারা সংসারে থেকে আর কোনদিন তোমার সাথে আমার দেখা হবে না। আমি আর কোনদিন তোমার কাছে আমি আর কোনদিন ফিরে আসবো না। বিদায় জয়নব, বিদায়, বিদায় জয়নব। মারওয়ান, জনাব, জয়নবকে তালাক নিলাম, এখন এখন তাহলে কি করা যায় মন্ত্রী মারওয়ান? জনাব, আপনি আপনি এই মুহূর্তে মুসলিমকে ডেকে পাঠান জয়নবের নিকট আপনার আপনার বিবাহের পয়গাম পাঠিয়ে দিন জনাব। কাবিল খা, হুজুর, হুজুর। তুমি এই মুহূর্তে চলে যাবে ওই জয়নব গারে, সেখানে গিয়ে আমার বিবাহের পয়গাম দিবে। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি। এই নাও পত্র। এই যে, যথেষ্ট হুজুর, আমি আসি হুজুর, আসি। কাবিল খা, হুজুর,
একটা কথা কান খুলে শুনে রেখো, আমি যে বিবাহের পয়গাম পাঠালাম সেটা নিয়ে চলে যাবে সেই জয়নবগারে। পথে মধ্যে কারোর সাথে কোনো কথা বলতে পারবে না, কোথাও বিশ্রাম করতে পারবে না, কথাটা যেন মনে থাকে। হুজুর, আপনি বিশ্বাস করেন রাস্তায় বিশ্রাম করুন না, জিরাবো না, খাবো না, হবো না, এই যে আমি সুদা গেলাম কোথায়? মন্ত্রী মারওয়ান, জনাব, আর বিলম্ব না করে চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন জনাব। একটা কথা মনে রাখবে মারওয়ান, আমি চাই শুধু বিবি জয়নবকে। তাই হবে জনাব, তাই হবে। এ আকাশ ভাই, হে মুসলিম ভাই, এত ব্যস্তভাবে কোথায় যাচ্ছ? শাহনশাহ সম্রাট এজিদের পত্র নিয়ে ওই জয়নব ভবনে যাচ্ছি। বেশ, তাহলে তুমি আমার একখানা পত্র নিয়ে যাও। যাও ভাই। তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ? এখনো তো অনেক রাত বাকি রয়ে গেছে, হয়তো আবার রাত হয়ে যাবে। আমি আবার চলতে শুরু করি, আবার চলতে শুরু করি। না না না, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, একটা শিকারও পেলাম না। এখন আর কি হবে? তার চেয়ে আমি বরং বাড়ি ফিরে যাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত ব্যস্তভাবে কোথায় যাচ্ছ মুসলিম? ভাইজান, আমি সম্রাট এজিদ ও আকাশের পত্র নিয়ে ও জয়নব ভবনে যাচ্ছি। ও, হতভাগা জব্বর বুঝি জয়নবকে তালাক দিয়েছে? হ্যাঁ ভাইজান, জব্বর জয়নবকে তালাক দিয়েছে। শোনো মুসলিম, দুজনের পত্র যখন তুমি নিয়েই যাচ্ছ, আমার পত্রখানাও নিয়ে যাও। ঠিক আছে ভাই। পত্র দিয়ে জয়নবকে বলবে হাসানও আপনাকে বিবাহ করতে রাজি আছেন। হ্যাঁ ভাইজান, আমি আপনার কথা বলবো। আমি আসি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর ব্যথা না করে বরং বাড়ি ফিরে যাই। আমার স্বামী গিয়েছে যেতে দরবারে, সে তো এখন পর্যন্ত ফিরে আসছে না। আমার যে কিছুই ভালো লাগছে না। খুদা, আমার স্বামীকে ভালো রেখো খুদা, আমার স্বামীকে ভালো রেখো। জয়নব সাহেবা কি বাসায় আছেন? ও জয়নব হ্যাঁ। সাহেবা, আমি বাসায় আছি। আপনি ও, কে? তাহলে বাসায় আছেন না? কে আপনি? আর আমি আইছি হলো ওই সম্রাট এজিদের দরবার থেকে। তা কি সংবাদ? কথা হইল কি, আপনি কি কিছু জানেন নাকি? না, আমি তো কিছুই জানি না। না, আমার জানেন। স্বামী তো এই দিতে দরবারে গিয়েছে। না জানারই কথা, কি দুঃখের কথা। বলুন কি হয়েছে? আমার স্বামী ভালো আছে তো? না, ভালো আছে, কিন্তু দুঃখের কথা। কি দুঃখের কথা? দুঃখের কথা হলো কি, আপনার স্বামী আপনারে, বলুন আপনার স্বামী আপনারে কি হয়েছে বলুন। তালাক দিয়েছে। সেই তালাকটা না না, তা হতে পারে না। আমার স্বামী আমাকে তালাক দিতে পারে না।
কপাল গেল বুঝি পুহুরের দারুণ বিধি বিধি রে আমার ইয়াদি হতে জৈনবের কপাল গেল বুঝি পুহুরের দারুণ বিধি বিধি রে আমার স্বামী কত দুঃখ লেখছে রে বিধি জৈন হবের কহ পাহালে রে দারুণ বিধি বিধি রে আমার স্বামী স্বামী কি করলে স্বামী কত দুঃখ লিখছ রে বিধি জৈন হবের পাহালে রে দারুণ বিধি বিধি রে আমার স্বামী কি করিব কোথায় যাব কার ছায়ায় রাহব রে দারুণ বিধি বিধি রে আমার স্বামী 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 কি করিব কোথায় যাব কার ছায়ায় রাহব রে দারুণ বিধি বিধি রে আমার স্বামী কি করলে স্বামী আমাকে কেন তারা দিলে স্বামী আমি এখন কোথায় যাব ইয়াহারে দারুণ বিধি বলো হমে নাই কাহালি রে দারুণ বিধি বিধি রে আমার স্বামী স্বামী সদাই দুঃখে ডালি রে দারুণ বিধি বিধি রে আমার স্বামী কি করলে স্বামী কি করলে আমি এখন কোথায় যাব আমি কার ছায়ায় দাঁড়াবো স্বামী স্বামী কেউ রইল না রে এই জৈনবের আপন বলতে কেউ রইল না রে স্বামী স্বামী স্বামী
এসেছি। বিয়ের পয়গাম। হ্যাঁ হ্যাঁ, বিবাহের পয়গাম। প্রথম পয়গাম পাঠিয়েছেন সম্রাট এজে, আর দ্বিতীয় পয়গাম পাঠিয়েছেন আক্কাস আলী, এবং তৃতীয় পয়গাম পাঠিয়েছেন বড় ইমাম সাহেব। শয়তান এজিদ, আমার স্বামীকে দিয়ে তুই তালাক দিয়েছিস, আবার তুই আমাকে বিবাহের পয়গাম পাঠিয়েছিস। তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। তোর পুত্রকে আমি শত শতবার প্রতিঘাত করি। আক্কাসের পত্রকে আমি চুম্বন করলাম, আর বড় ইমাম সাহেবকে আমি সাদরে স্বামী বলে গ্রহণ করলাম। মুসলিম ভাই, তুমি আমাকে ইমাম বাড়িতে নিয়ে চলো ভাই। হ্যাঁ বোন, আমি আমার সাথে চলুন। তাই চলুন। আমি আপনাকে ইমাম বাড়িতে দিয়ে তারপর যাবো এজিদের ঠিক আছে, দরবারে। তাই চলুন। এজিদের দরবারে। হায় খোদা, তুমি দিন দুনিয়ার মালিক, তুমি সবই করতে পারো। হ্যাঁ হাসান ভাই, এই দেখুন আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। উনি আপনাকে স্বামী বলে স্বীকার করেছে। আলহামদুলিল্লাহ। চলো মুসলিম, চলো জয়নব, আমরা বিবাহের কাজ সমাধা করি। তাই চলুন ভাইজান, তাই চলুন। বিবাহের কাজ সমাধা করে আমাকে এখনই যেতে হবে শাহ সম্রাট এজিদের দরবারে। চলে এসো এজিদের মুসলিম। দরবারে। মহামন্ত্রী মারওয়ান, জনাব, মুসলিমকে পাঠিয়েছি, এখন পর্যন্ত সে ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না মারওয়ান। তবে কি মুসলিম বলো বলো মুসলিম, তোমার কি সংবাদ? জনাব, জনাব হাসানকে স্বামী বলে স্বীকার করেছে। তারপর তারপর কি করেছে? আক্কাসের পত্রকে সে চুম্বন করেছে, আর আপনার পত্রকে সে পদাঘাত পদাঘাত পদাঘাত। না মন্ত্রী মারওয়ান, জনাব, আমি যেখানে বিবাহের পয়গাম পাঠিয়েছি সেখানে হাসান কি করে বিবাহের পয়গাম পাঠালো? ওই হাসানকে আমি ছাড়বো না, এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। তাই করে দিন জনাব, তাই করে দিন জনাব। এত উত্তেজিত হবেন না জনাব। তবে তবে আপনি ঠিক মতলবই এঁটেছেন জনাব। মতলব? আপনি আপনি মুসলিমকে দিয়ে একবার ওই ময়মনা কুটনিবুড়িকে শাহী দরবারে হাজির করুন, তারপর যাহা করতে হয় জনাব আমি আমি করে দেব জনাব। শোনো মুসলিম, তুমি এই মুহূর্তে মাইমানা কটনিকে আমার শাহী দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি জনাব, আমি তাই করছি, আমি তাই করছি।
আমাকে দরবারে আসতে কইছিলেন। শোনো শোনো মাইমুনা, বলেন হুজুর। তুমি যদি ওই বড় ইমাম হাসান সাহেবকে বিষ পান করিয়ে হত্যা করতে পারো, তাহলে তাহলে তোমাকে দেওয়া হবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এক লক্ষ শূন্য মুদ্রা। হ্যাঁ কুটনি বুড়ি, তোমাকে দেওয়া হবে কয় কি 1 রে? লক্ষ স্বর্ণ মুদ্রা। হ্যাঁ আবার কত তো হয়? বলো বলো, তুমি পারবে? হুজুর আমি খুব পারি। ওই আকাশের তারা, পাতালে হলো বাড়ি, আমার নাম হলো ময়মনা বুড়ি। আমি কি কোনো কাজ ছাড়া পারি? সবই পারি। এই দুনিয়ায় এমন কোনো কাম নাই আমি যা না পারি। তাহলে শোনো, কোন হুজুর? এইটা বিষের বড়ি তাই না? আমি আমি তোমাকে দিলাম। তুমি এই বড়িটা বড় ইমাম হাসানের স্ত্রী জায়দাকে দেবে। সে যেন শরবতের সাথে মিশিয়ে ওই হাসান সাহেবকে খাইয়ে দেয়। কিন্তু কিন্তু খুব সাবধান কুটনি বুড়ি, কেউ কেউ যেন জানতেও না পারে। পক্ষেও জানতে পারবো না হুজুর। কাল খাইছি হল আমি পান্তা ভাত, আজ খাবলে দুধ দিয়ে ভাত। যাই কাম হাইরা আসি আগে হুজুর। তাহলে এবার আমি আহি। ছিলাম হুজুর, ছিলাম। মন্ত্রী মারণ, জনাব, এবার আমি নিশ্চিত ওই হাসানকে আমি এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেব। তারপর ওই বিবি জয়নবকে বানাবো মক্কা, মদিনা ও দামেস্কের বেগম। চলো সব মারণ। তাই চলুন জনাব, তাই চলুন। এ খোদা, এখন আমি কি করি? আমার স্বামী জয়নবকে বিয়ে করার পর আমার কোনো কথা শোনে না, আমাকে একটু ভালোবাসে না। এখন আমি কি করি খোদা? তুমি আমার উপায় বলে দাও খোদা। আমি এখন কোথায় যাই? বাচ্চা সব নেই। আরে মজায় দা। আহারে ও মা, তোমার আবার এত দুঃখ কিসের? শোনো বুড়িমা, কও। আমার স্বামী জয়নবকে বিয়ে করেছে, আমাকে একটু ভালোবাসে না, আমার কোনো কথা শোনে না। আহারে সব সময় আমার স্বামীকে আমি বশ মানাতে পারছি না। পারবা না মানে? হুনো আমার থুয়ে হারো খানে রিহা করছিল। তারপরে আমি জানো না ওই কবিরাজ বাড়ি যাইয়া একখানা দাওয়াই আনছি। এমন দাওয়াই আনছিলাম, হে দাওয়াই খাওয়াই দেওয়ার পর শুধু খালি আমার কথা কইছে। নিবা না হে দাওয়াই হাতা করো। বুড়িমা, কি সত্যি কি ওই দাওয়াইতে কাজ হবে? আর কাজ হইব না মানে? এক সময় খাটিতে খাটিতে ও বুড়িমা, কি কিছু তো হইব না আমার স্বামীর আবার? আরে না, তোর স্বামীর কিছু হইব না। এক কাম করবি, কি কাম? তোর হুয়ামি যখন রে
ওই শিকারে থেকে বাড়তে আইব, বাড়তে সবার তো ডাক দিব, আর ও যাইদা বাড়তে আসাও নিহি, তখন তুই তোর যাবি কাছে হয়েছে, তারপর কবে আমাকে একটু শরবত দাও। ওই শরবত দেওয়ার সময় কি করবি জানিস? কি? এইটা না মানে খারা, একখানা লেবু আছে না ঘরে, একখানা লেবু নিবি, এইভাবে বটিটার হাত নবি, নিয়ে হেরে লেবুটারে ধরে একবার এবার গ্যাস গ্যাসাং করবো, গ্যাসাং হয়ে গেছি রে। এভাবে গ্যাসাং করে কাটপা, কাইতে সেরে ওই লেবুটারে ধরবে, এইভাবে ধরে এভাবে রস বাই করবা, রসটা বাইর করে তারপরে এভাবে একটা খুঁটা নিয়ে, খুঁটাটা নিয়ে তারপরে এভাবে এইভাবে গুইটা দিবে। আহ দেখবা তোমার শোয়াবে, খালি তোমার কথাই কইব, আর কারো হাতে কোনো কথাই কইব না। সত্যি বুড়িমা? আমার কথা কইব তো? তাহলে এবার আমি আহি। ঠিক আছে। কে ডোজের না জানে? আরে আমি কাউকে বলবো না। দাও এই যে নাও দাওয়াই হানা, তাহলে এবার আহি। ঠিক আছে। আমার কাম আমি হাইরা হারাইছি, খাইছি পান্তা ভাত, আজ খাবো দুধ দেওয়া, দুধ দেওয়া। ও মা দাদা, আমি গেলাম তাহলে। ঠিক আছে। কান্ড কিন্তু কয়ও না। আরে না, কাক পক্ষিতেও জানবো না। হাসা কথা কইছে তো, তাহলে এবার ঠিক যাই। আছে। কাম হয়ে গেছে। এই তো পেয়েছি, এই দাওয়াই দ্বারাই আমার স্বামীকে হাত করে নিব। এখানে আর আমি দেরি করব না, আমি এখনই চলে যাই, আমার স্বামীকে শরবতের ভিতরে মিশিয়ে আমার স্বামীকে খাওয়াই দিয়ে গে। হায় পিপাসা, পানি পানি পিপাসায় আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। ওগো, কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। স্বামী, আপনার জন্য শরবত এনেছি। স্বামী, দাও, এই যে দাও, শরবত। দাও। শরবতের গিলাস আমার হাতে দাও। স্বামী, এ কি? এ কি? স্বামী, আমার বুকের ভিতর এমন যন্ত্রণা আপনি করছে এমন কেন? করছেন কেন স্বামী? আমার আপনার কি বুক ধরে হয়েছে? যাচ্ছে কেন? জায়দা, তবে কি তুমি আমাকে বিষ খাওয়ালে? না স্বামী, বলো জায়দা, বলো। না স্বামী, আপনাকে আমি বিষ দেইনি স্বামী, আপনাকে শুধু শরবতে দিয়েছি। ওরে, আমার বুক জ্বলে পড়ে যাচ্ছে, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। স্বামী, আপনি বিশ্বাস করুন স্বামী, আপনাকে আমি বিষ দেইনি স্বামী। তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই জায়দা। স্বামী, এ যে আমার ভাগ্যের পরিহাস, তাই আজ বাস্তবে পরিণত হলো। আমার নানাজির মুখে শুনেছিলাম, জহর পান করেই তোর মৃত্যু হবে। হয়েছে দেখো জায়দা, নিয়তি আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। না স্বামী, আমার তো এক্ষুনি চলে যেতে হবে জায়দা। স্বামী, যাবার পূর্বে তুমি আমার ছোট ভাই হাসানকে একটিবারের জন্য আমার কাছে পাঠিয়ে দাও জায়দা। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমার বুক জ্বলে যাচ্ছে কেন? আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে।
কি চারিদিক থেকে এমন অন্ধকার হয়ে আসছে কেন? ওই তো নানাজি আমাকে ডাকছে, বলছে হাসান তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। আমি যাব তোমার ভাইজান দেখি ভাইজান আপনার কি হয়েছে বলুন। আমার মুখ চলে যাচ্ছে। আপনি এমন করছেন কেন ভাইজান? আপনি একবার বলুন, আপনাকে কেউ কিছু খাওয়াইছে নাকি ভাইজান? আপনি বলুন, একবার শুধু বলুন তার নামটা। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি এর প্রতিশোধ নেব ভাইজান। বলুন ভাইজান। না ভাই হোসেন, তুমি অধীর হও না ভাই, অধীর হও না। এটা যে আমার ভাগ্যের লিখন ভাই হোসেন। ভাইজান যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি ভাইজান, এতদিন জায়দাকে তুমি যেমনি সম্মান করতে এখনো তেমনি সম্মান করবে। আর তোমার কন্যা সকিনাকে আমার কাসিমের সঙ্গে বিবাহ দিবে। বলো ভাই। স্বামী আপনার কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করব ভাইজান। আপনি চলে গেলে আমি একাকি কেমন করে থাকবো ভাইজান। জায়দা, স্বামী আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। স্বামী